হ্যালো এভরিওয়ান, পাবলু ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমি ক্রিসমাস বলে। তো তাই জন্য একটু ঘরে ডেকোরেশন করছি। ছোট্ট যিশুকে আমি আমার ঘরে সাজাবো বলে তাই জন্য আমি একটা গোশালা বানাচ্ছি এখন। আর আমার এই রুমটাকে সুন্দর করে আমি ডেকোরেশন করব, তারই এখন প্রিপারেশান চলছে। প্রত্যেক বছরই আমি ক্রিসমাস পালন করি, তো এবছরটাই বা কেন বাদ যাবে। আর তার মধ্যে এবছরে তো আমি ব্লগ করছি, তো তাই জন্য আরও ভালো করে আমাকে তো সুন্দর করে সাজাতেই হয়। তো তাই জন্য আমি এখন সাজাতে ব্যস্ত। রাত হয়ে গেছে এখন, তো ভাবলাম যে আজকে করেই নি, না তো আর হবে না করাটা, কারণ ক্রিসমাস তো চলেই এসেছে। তো ওই জন্য আমি এখন সাজাতে ব্যস্ত। আর আমার ছোট্ট মাম্মাটা দেখছে বসে বসে যে তার মা কি করছে। ও এখন দেখতে ব্যস্ত, অনেকবার চেষ্টা করছে এগুলো ধরার, যেহেতু ধরতে দিচ্ছে না বলে খুব রেগে যাচ্ছে। ওই জন্য আমার মা ওকে কোলে নিয়ে বসে আছে। তো আমি ওই জন্য এখন ডেকোরেশন করছি ক্রিসমাসের। দেখুন কেমন লাগে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমি কেমন ডেকোরেশনটা করলাম। আর যেহেতু আমি খ্রিশ্চান বাড়ি থেকে বিলং করি, তো তাই জন্য আমার এই ছোট থেকে এটা একটা ব্যাপার আছে যে ক্রিসমাস মানেই আমার কাছে বড় একটা কিছু। তো ওই জন্যই আরও ডেকোরেশন না করলে আমার মনটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় সাজাতেই হবে, কিচ্ছু করার নেই। যত কষ্টই হোক, যত রাতই হোক, আমি ক্রিসমাসের সময় ডেকোরেশন করিই করি। যেমন এর আগের বছরে আমার মেয়ের বয়স ছিল ডিসেম্বরে, তখন হচ্ছে ওর ওই 1 মাস এরকম বয়স হবে। তো আমি কিন্তু তখনও ক্রিসমাসের ডেকোরেশন করেছিলাম, ওকে ঘুম পাড়িয়ে রাতের বেলা, 24 তারিখ রাতের বেলা আমি ডেকোরেশন করেছিলাম। তো ওটাই আর কি, ক্রিসমাসে আমি ডেকোরেশন করবই। তো এবছরে তো এখন বড় হয়ে গেছে, তার কোনো অসুবিধাই নেই, তো সাজিয়ে নিচ্ছি। এরপরে আবার আমি আমার দেশে কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগরের ওদিকে আমার এক আত্মীয়র বাড়ি আছে, আমার দিদি জামাইবাবু ওদের বাড়ি যাব, আমার মামার বাড়ি আছে সেখানে যাব। সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখবেন কেমন লাগে, ওখানকার ক্রিসমাস কেমন করে পালন করা হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন তাহলে আমার ভিডিওটা, আর আমার সাথে থাকুন। অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আমি বারবার বলছি আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আমি চাই আপনাদের সাপোর্ট, আমার পাশে যদি আপনারা থাকেন, আমার কি বলবো, একটা ভালো লাগবে ভিডিও করতে আরও। যেহেতু আমি ভিডিওটা কষ্ট করে আমার বাচ্চাটাকে সামলে এই জন্যই করি, যাতে আপনাদেরকে ভালো করে একটা ভিডিও তুলে ধরতে পারি আপনাদের সামনে। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ভিডিও বানাই আমি। আর পুরোপুরি এখন অতটা শিখে উঠতে পারিনি, এডিটিং করাটা আস্তে আস্তে আশা করি শিখে উঠব। তো দেখুন তাহলে আমি কেমন করে বড়দিন ডেকোরেশন করি। চলুন তাহলে পুরোটা সাজিয়ে নিই চটপট। তো ক্রিসমাসের ডেকোরেশন করা কমপ্লিট, আর একটু বাকি আছে, তারপরে শেষ। এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে সাজানো। কেমন সাজিয়েছি আমাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন ফ্রেন্ডস। আর নতুন আরও ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে। আর আপনারাও খুব ভালোভাবে ক্রিসমাস পালন করুন, আনন্দ করুন, কারণ আবার আমাদের নিউ ইয়ার আসতে চলেছে। নিউ ইয়ারেও অনেক মজা আছে সকলের। আর আমি এই বছরে হয়তো আমার মামার বাড়ি যেতে পারি কৃষ্ণনগরে, তো সেখানকার গ্রামের পরিবেশের ভিডিও আমি তুলে ধরবো, কেমন করে তারা ওখানে ক্রিসমাস পালন করে। তো সেই ভিডিও দেখার জন্য আরও নেক্সট যে ব্লগ আমি করব সেগুলো আপনাদের দেখতে হবে।
আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর আমার পাশে থাকুন, আমি যাতে আরও নতুন নতুন ব্লগ দিই আর আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসবেন, এটাই চাই আমি। তো সবাইকে মেরি ক্রিসমাস। আরও নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।